পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জ বিষয়ক নির্দেশনা ও নীতিমালা দিয়েছেন এবং কঠোরভাবে সুদ বর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এই শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই, অথচ ব্যবসাকে মহান আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছালো এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তার মীমাংসা মহান আল্লাহর জিম্মা, এবং যারা আবার আরম্ভ করবে তারাই আগুনের বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং দান খয়রাতকে বৃদ্ধি করেন। মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। যারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাদের জন্য প্রতিপালকের নিকট সব নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, তারা চিহ্নিতও না। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করে এবং বাকি সুদ ছেড়ে দাও। যদি তোমরা ঈমানদার হও, তারপর যদি না ছাড়ো, তবে মহান আল্লাহ ও তার রসুলের নিকট থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।